দেখো একটু আমার অবস্থা, একদম ঘেমে ঘুমে হয়ে গেছি। তো কারণটা হচ্ছে, আর দেখো ফট করেই আমাকে এই বাড়িতে দেখতে পাচ্ছ, কারণটা হচ্ছে যে আমি কেক বানাতে এই বাড়িতে চলে এসেছিলাম। তো কেকের এই যে বাচ্চা কুচা অংশটা, সেটা হচ্ছে আমার বর খেয়ে নিচ্ছে। আমার বরের খুব পছন্দ, তাই তো। কেকের যেটা ফেলে দেওয়া অংশ, সেটা আর কি একবার মনাকে দিয়ে দিই, একবার বরকে দিয়ে দিই। আর এখন একটু ফ্রেশ হয়ে আবার ওই বাড়িতেই যাব। মনাকে কিন্তু আমি ওই বাড়িতে রেখেই চলে আসছি, কারণ এখানে আমার কেক বানাতে একটু ও থাকলে অসুবিধাও হয়। সেই জন্য মনাকে ওখানে রেখে এই বাড়িতে এসে আমি কেক ঠেক বানালাম। এখন আবার ওই বাড়ি যাব, গিয়ে আবার এই বাড়িতে আসবো কালকে। কালকে আবার বানিয়ে আবার যাব। মানে মনা ওই বাড়িতে থাকলেই আমি কেকটা শান্তি মতো বানাতে পারি। তো যেহেতু ওই বাড়িতে ছিলামই, তো আমি ইজিলি চলে এসেছি। আর বর একটু আগেই এলো, এসেই তো কেক পেয়ে গেল, ওনার খুশি খুশি বাবা। তো চলো তোমাদের সঙ্গে ওই বাড়িতে গিয়ে আবার দেখা হবে, কারণ ওই বাড়িতে আমি আজকে একটা জিনিস বানাবো। মানে ওই যে বোনটা এসেছে, ওকে সেদিন বাজারে গেলাম, সেরকম তো কিছু খাওয়াই হলো না, কারণ আমার মেয়েকে আর ওকে পুচকু দুটাকে নিয়ে যাওয়া মানে বিশাল ব্যাপার। আমরা ব্যাগ ধরবো না, ওকে মনাদেরকে ধরবো কি, আর ওরা যে ছোটাছুটি করে দুজন একসঙ্গে, বলার কোনো ভাষাই নেই। তো সেই জন্য সেদিন কিচ্ছু খাওয়াই নেই, শুধু আইসক্রিম খেয়েই বাড়ি চলে এসেছি। তো তারপরে আবার প্ল্যান চলছে, আজকে যাই কালকে যাই করে করে আমার সময় হচ্ছে না, ওর সময় হচ্ছে না, করে আমরা যে বেরোবো একটু খেতে সেরকম হচ্ছেই না। তো দেখি আজকে ওকে একটা জিনিস খাওয়াবো বলেছি, মানে অফ সিজনের খাওয়া। আর কি খাওয়াবো সেটা তোমরা দেখবে, তো অবশ্যই দেখবে। তো চলো এখন স্নান করে আসি, হ্যাঁ পরে কথা হবে।